ইয়া আরো জোরে আরো জোরে ভাই কাকু হচ্ছে খাবার নিয়ে আসতেছে। কি কি কেমন টেস্ট করেন কেমন ভাই একটু খান তো, টেস্ট করেন কেমন লাগে। অবস্থান করতেছি বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় শতাব্দীর চর বা বয়ার চরে। এই চরে তেমন কোনো পর্যটক আসে না, আমরাই মনে হয় প্রথমবার এখানে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ট্রলার, যদিও ট্রলার চেঞ্জ করব, আমাদের বড় যে ট্রলারটি আছে সেটা আসতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখানে একটু স্টে করতেছি কিছু সময়ের জন্য। একদম সুন্দরবনের মতো। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম, ঠিক অবিকাল এরকমই। বাট সুন্দরবনে তো আসলে জঙ্গলে নামার মানে খুব ডেঞ্জার একটা ব্যাপার, কারণ জঙ্গলে নামার ওইরকম অনুমতিও নেই। জঙ্গলে নামলেও হিসাব নিকাশ করে নামা লাগে। বাট আমাদের ভোলারের এই উপকূলের যেই চর অঞ্চলগুলো আছে এগুলো মানে অনেকটাই সেফটি, কারণ জঙ্গলে কোনো বাঘ নেই আর নদীতেও কোনো কুমির নেই। তো আমাদের গ্রুপের অনেকেই হচ্ছে এখানে নামছে, নামার পরে এখন পাঠাইছি হচ্ছে গোলপাতা গাছের যে ফল সেটা আছে কিনা দেখার জন্য, কারণ সামনে দেখলাম যে প্রচুর গোলপাতা গাছ। এই যে 16 জন সদস্য নিয়ে ভোলার চরফেশনের পাঁচকাওয়ার থেকে যাত্রা শুরু করি পূর্ব ঢালচরের উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে পথিমধ্যে শতাব্দীর চর বা বয়ার চরে নেমেছি। এখানে কিছুক্ষণ এক্সপ্লোর করব, কারণ এটা নতুন একটি চর আমাদের জন্য। আমি সবসময় বলি যে ভোলার উপকূলের যেসব বনাঞ্চলগুলো আছে সেগুলো দ্বিতীয় সুন্দরবন। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কেওড়া গাছ, অন্য গাছ তেমন একটা দেখা যাচ্ছে না। কেওড়া আছে আর সামনে কিছু গোলপাতা আছে। আর এই গাছটা হচ্ছে সইলা গাছ, এটা সইলা গাছ। প্রচুর মহিষ আছে বুঝছো, সেই সব মহিষের পাড়া। মহিষ আছে। অনেকে তো বিশ্বাসই করে না যে আসলে বন্য মহিষ যে এই ভোলার এসব চর অঞ্চলে আছে। হ্যাঁ, এগুলোর মালিকানাধীন আছে, কিন্তু এগুলো কিছু আছে মালিকানাধীন যেগুলো গোয়ালে নিয়ে যায়, মানে বিকালবেলা নিয়ে যায়, এমনিতে চরে ছাড়া থাকে। আর কিছু আছে জঙ্গলই থাকে, যে এদেরকে যে একবার ছাড়া হয়েছে জঙ্গলে, এর পরবর্তী সময় এরা শুধু জঙ্গলই থাকে, এরা কোনোভাবেই আর মানে ইয়াতে যায় না। জঙ্গলই থাকে, বাচ্চা টাচ্চা হয়, জঙ্গলই খায় দায় সব কিছুই করে। তো এরা হচ্ছে এক প্রকার জঙ্গলি টাইপের হয়ে যায়। তো এরা মানুষ দেখলে হচ্ছে তেড়ে আসে। আর টোটাল হচ্ছে আমাদের সদস্য 16 জন, আর বোটের লোক সহ হচ্ছে প্রায় 20 জনের মতো, 20-21 জনের মতো। এরকম চিল্লাচিল্লি করলে তুমি হরিণ দেখবা জীবনও? হ্যাঁ, ওই জায়গাটা পাখির বাসা, এটা দেখাও ভিউয়ারদের। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। আসলে ভোলার এই চর অঞ্চলগুলো হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য, কারণ এখানে প্রচুর পাখি বসবাস করে। পাখিরা তাদের নিজের মতো করে থাকে এখানে। শুধু পাখিই না, প্রকৃতি তার নিজের মতো করে এখানে থাকে। এখনো সাউন্ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওরা ডাকছে। আসলে এই সাউন্ডগুলো পাওয়ার জন্য এই জঙ্গলে আসা, কারণ এগুলো আমাদের যে শহর অঞ্চলে কোনোভাবেই পাওয়া সম্ভব না। আর শহরের ব্যস্ততার মাঝে মানুষের এগুলো শোনারও সময় নেই। আর এখানে যে গোলপাতা গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব মহিষে খেয়ে ফেলছে, মানে মহিষের পছন্দের খাবার এই গোলপাতা। ভোলার এই বনাঞ্চলগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো বন্যপ্রাণীর অভয়ারণ্য, পশু পাখি থাকে প্রচুর, হরিণ বানর অনেক কিছু আছে, পাশাপাশি মহিষ আছে প্রচুর। সুন্দরবনে যেসব গাছগুলো দেখা যায় কেওড়া সইলা, সেগুলো এখানেও রয়েছে। কেওড়াটা তো গাছে আছে কিনা দেখা লাগে, কেওড়া টেস্ট। হ্যাঁ, এটা সইলা নাম। এই কামড়াই খায়, পাইকাই গেলে আর কি খায়, দাও কামড় দাও। তবে সইলার যে ফুল ওইটার নিচে কিন্তু মধু থাকে। এগুলা সইলা পাকলে খাওয়া লাগে। এই যে সইলা, এটা হচ্ছে সেই সুন্দরবনের সইলা ফল। সইলা সির, এই যে সইলা জোস। সুন্দরবনের মতো এখানেও প্রচুর গোলপাতা আছে, এগুলোকে অনেকে ডাবনা গাছ বলে। মাইনুল, পাকনাটাই টেস্ট লাগে। কেমন? এটা অনেক বড়। হ্যাঁ, টক, অনেক টক। আর ভিতরের বিচিগুলো চালের মতো। এগুলা ওদেরকে দিলে ওরা রান্না করে দিত, ডালের সাথে দিয়ে রান্না করলে ভালো লাগে।
কেওড়াটা থাকলে ভালো হতো, কেওড়া তো দিলে সেই লাগে। আচ্ছা ওই যে তোমার একটা ফুল বের হইছে ওইটাই কি নাকি? কই যে ওইটা করছি, ওই যে দেখো এটা একটা ফুল আছে দেখছো ওই মাথায় উপরে ওই এটা একটা ফুল পেরেছে, এই ফুলটার নিচে আবার মধু থাকে, মিষ্টি। ওই যে হ্যাঁ হ্যাঁ দেখছি। ওইটা অনেক জঙ্গল দেখিয়ে ফেলেছি, আমাদের সকালের খাওয়া দাওয়া করতে হবে। আমরা চলে যাব আমাদের বোটের কাছে। আমাদের শামীম কাকু হচ্ছে খাবার নিয়ে আসতেছে। কি কি কেমন টেস্ট করেন, টেস্ট করেন। অসাধারণ হ্যাঁ অসাধারণ অসাধারণ। ত্রাণ দিতেছে, বন্যা বন্যা কবলিত এলাকায় আসছে, ত্রাণ দিতেছে। সেই সাপ সেই সাপ সেই সাথ। ভাই ভাই ওইখানে যেতে বলে বেগুন ভাজিটা আরো চমক, হ্যাঁ হ্যাঁ। বেগুন ভাজিটা আরো চমক। আমাদের খাবার সার্ভ করতেছে হচ্ছে শামীম কাকু আর হচ্ছে আজাদ ভাই। কেমন ভাই একটু খান তো, টেস্ট করেন কেমন লাগে। টেস্ট করতেছি টেস্টটা মজা হয়েছে ঠিক আছে আচ্ছা। আমি সব সময় বলি উপকূলের জীবন চলে জোয়ার ভাটার উপরে, আমাদের সাথেও একই অবস্থা। কারণ আমাদের ট্রলারটি নদীর মাঝখানে রেখে আমরা খাবার পাড়ে নিয়ে আসতেছি, কারণ নদীতে ভাটা চলতেছে। দারুণ একটা পরিবেশ, যে যার মতো করে বসে দাঁড়িয়ে নদীর পাড়ে খাবার খাচ্ছি। জাস্ট পরিবেশটা দেখাচ্ছি। হাও সত্যি সুন্দর পরিবেশ। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্রলারে উঠে পড়বো, কারণ নদীতে ভাটা চলতেছে আর ভাটার কারণে আমাদের ট্রলারটি কিন্তু এখানে আটকে গেছে। আর জাকির ভাই আসতেছে আরেকটি ট্রলার নিয়ে। আরো জোরে, আরো জোরে। পানি কমে যাওয়ায় ট্রলারটি আটকে গেছে, যদিও এরই মধ্যে জোয়ার চলে এসেছে। 2-3 জন মিলে একসাথে ধাক্কা দিয়ে ট্রলারটিকে ছোটানো হলো আর ডুবচর থেকে। এদিকে আজাদ ভাইকে উঠানো হলো ট্রলারে, আর আমরা অলরেডি যাত্রা শুরু করে দিছি আমাদের পূর্ব ঢালচরের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই চর নিজাম তথা পূর্ব ঢালচর মাছের ঘাটে। আজকে রাতে হচ্ছে আমরা এখানেই থাকবো, এখানে সমুদ্রের সাইডে থাকবো। এটা হচ্ছে সমুদ্রের বিচ। আমরা সেই সকালে রওনা করেছি, আর প্রথমে একটা চরে নেমেছিলাম, এখন আবার চলে আসছে এখানে। উপকূলের পুরো চক্রটাই চলে জোয়ার ভাটার উপরে, এখানেও একই অবস্থা। আমাদের ট্রলারটি বারবার আটকে যাচ্ছে, আমরা কোনোভাবেই পারে যেতে পারছি না। ওই যে ওই যে ওই সেই সেই এই পাশে, এই পাশে দেখছো মানে দেখছো। হ্যাঁ নিছি। এখানে বিষয়টা হচ্ছে বারবার একটি ডলফিন লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে, আর সেটা দেখি আমরা খুশিতে চিল্লাফাল্লা করতেছি। আসলে উপকূলে এসব বিষয়গুলো দারুণ লাগে সমুদ্রের মোহনায় আসলে। আবার বাইজা বলতেছে জাকির ভাই যাবে। ওই পাশ দিয়ে কেমন অবস্থা? ওই পাশে একদম পূর্ব ঢালচরের যে মাছের ঘাট আছে সেখান দিয়ে আমরা কোনোভাবেই যেতে পারছি না, কারণ ডুবচরে ভরা, বারবার ট্রলার আটকে যাচ্ছে, তাই আমরা অন্যদিকে যাব। ওয়াও বিউটিফুল। আমরা অলরেডি চলে আসছি সমুদ্রের ভিতরে। আমরা প্রায় বাংলাদেশের যে মূল ভূখণ্ড আছে, মূল ভূখণ্ড থেকে অনেক দূরে চলে আসছি। আমরা বেশ খানিকটা ট্রলার নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছি, কোনোভাবেই দ্বীপে ভিড়তে পারতেছি না। ট্রলার সমুদ্রের মাঝখানে নোঙর করে রেখে আর তারপরে আমাদের নামা লাগবে। আমাদের ট্রলারটি হচ্ছে এখানে হচ্ছে ডুবচর আছে, যার কারণে আমরা পারে যেতে পারতেছি না। আমরা এখানে নেমে গেছি, নেমে যাওয়ার পরে এখন সবাই এভাবে হচ্ছে পারে যাচ্ছি। আসলে প্রকৃতির উপর কারো তো হাত নেই, এখন ভাটা চলতেছে, যার কারণে ট্রলারটি যেতে পারতেছে না পারে।
যাই হোক আমাদের জাল নিয়ে চলে গেছে, 2টি জাল নিয়ে অলরেডি আমাদের সদস্যরা চলে গেছে পারে, আর সেখানে হচ্ছে আমরা মাছ ধরবো। বঙ্গোপসাগরে চলে এসে হিমালয় থেকে নেমে আসা যত পলি সব হচ্ছে এই সমুদ্রের উপকূলে এসে আটকে যায়, জমে যায়, আর সেখানে দ্বীপ তৈরি হয়, আর সেই দ্বীপগুলোর কারণেই এই অবস্থা হয়ে থাকে। যাই হোক, চলে এসেছি পূর্ব ঢালচরে। এই দ্বীপে তেমন কোনো জনবসতি নেই। আজ রাতে আমরা এখানেই থাকবো তাঁবুতে। বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে থাকবে মাছ ধরা সহ রাতের অ্যাডভেঞ্চার। ভালো থাকবেন সবাই।